বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আমি এম শাহজান আলী গোলদার, ইপিও অ্যান্ড এডিটর, দি ডেইলি নিউজ স্টার। www.dailynewsstar.com NSTV এস এ গোলদার। আজ 24 ফেব্রুয়ারি 2026। এই যে ছাত্র জনতা সরকারের আন্দোলনের 13তম জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের আজ 8ম দিবস। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসেবে 8ম দিবসের যে ভাষণ, এনএসটিভি 2017 সাল থেকে এদেশের সরকার প্রধানের প্রতিদিনের যে কথা মাননীয় প্রধানমন্ত্রীর ন্যাশনাল লেকচার হিসেবে প্রচার করে আসছে। সেই হিসাবে 13তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের আজ 8ম দিবস। 8ম দিবসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ন্যাশনাল স্পিচ। এখানটায় প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাংলাদেশ ফার্স্ট নীতিতে সমর্থন চীনের। তারেক রহমান প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুরুতেই নিউজ স্টার ভবন, এনএসটিভি এস এ গোলদার, 24 ফেব্রুয়ারি 2026। এনএসটিভির নিয়মিত সংবাদের অনুষ্ঠান এনএসটিভি নিউজ, যে সংবাদপত্রগুলো আমাদের এখানে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, এই যে দি ডেইলি নিউজ স্টার। দি ডেইলি নিউজ স্টার 8ম এসবোর্ডভুক্ত সংবাদপত্র, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল newsstar.com। দৈনিক সবার আগে জাতীয় সংবাদপত্র, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সবার আগে মিডিয়া তালিকাভুক্তির জন্য আবেদিত এনএসটিভি গ্রুপের সংবাদপত্র। এরপরে এনএসটিভি গ্রুপের যশোর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র দৈনিক বেনাপোল, প্রতিদিন যশোর জেলা হতে প্রকাশিত হয়ে আসছে। বিগত 18 বছর পূর্ব হতে ঢাকা থেকে প্রকাশিত মিডিয়া তালিকাভুক্ত এই যে সাপ্তাহিক বাংলার একুশ, সাপ্তাহিক বাংলার একুশ পত্রিকাটিও 26 বছর পূর্ব হতে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে। এছাড়াও এই যে এনএসটিভি গ্রুপের আরো একটি যে সাপ্তাহিক সংবাদপত্র সাপ্তাহিক 21, এই সংবাদপত্রটির সম্পাদক প্রকাশক ছিলেন মরহুম মনিরুজ্জামান সাহেব। উনি জীবদ্দশাতেই অসুস্থ অবস্থায় যখন পত্রিকাটি আর চালাতে না পারার কারণে এইটা তখন এই যে এনএসটিভি গ্রুপের কাছে এটা হস্তান্তর করে দেয়। এই পত্রিকাটি ঢাকা থেকে সাপ্তাহিকভাবে নিয়মিত
প্রকাশিত হয়ে আসছে। এরপরে যশোর জেলার আরো একটি স্থানীয় সংবাদপত্র উইকলি যশোর টাইমস, যশোর জেলার একমাত্র ইংরেজি সংবাদপত্র। এছাড়াও জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক জোট, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ, এনজিও সংগঠন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি। আমি এম শাহজাহান আলী গোলদার এই সংগঠনগুলোর সাথে সংযুক্ত। 1987 সালে প্রতিষ্ঠা করা গণতন্ত্র গবেষণামূলক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, এখন রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এগুলো বিজ্ঞাপন প্রচার করছি, আমার ব্যক্তিগত বিজ্ঞাপন। এইটা 1971 সালের রণাঙ্গনের 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। এই সনদটি আমার পিতা মরহুম যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাজী মধু গোলদার, মাতা হাজী বেগম খাইরুন্নেসা, আমি এম শাহজাহান আলী গোলদার। এই যে 1971 সালের রণাঙ্গনের 265 দিনের